আসসালামু আলাইকুম। বাংলাদেশের জেনারেল আজিজ এবং বেনজির আহমেদের প্রসঙ্গটি মার্কিন পররাষ্ট্র দপ্তরে উত্থাপিত হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই প্রসঙ্গে একটি ইঙ্গিত দিয়েছেন। সেটি বলা যায় একটি সতর্কতামূলক একটি বক্তব্য। তিনি বলছেন, শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট সম্পর্কে আমরা অবগত। তো এরা যখন কোনো বিষয়ে ইঙ্গিত দেয়, তার মানে হচ্ছে তার হঠাৎ করে কিছু বাস্তবায়ন আমরা দেখি বিভিন্ন উপলক্ষে বা আকস্মিকভাবেও ঘটনা ঘটে। তো যেহেতু সম্প্রতি জেনারেল আজিজের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা দিয়েছে, এর আগে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পর্কেও মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং তাদের বিষয়টি নতুনভাবে এসছে দুর্নীতির প্রসঙ্গে। আবার সেই সাথে যুক্ত হয়েছে শান্তিরক্ষী মিশনে কোনো সদস্যদের যেই মানবাধিকার লঙ্ঘন, ডয়েচে ভেলে যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টের প্রসঙ্গটি যখন উত্থাপিত হয়, তখন ম্যাথিউ মিলার বলছেন যে সেই রিপোর্ট সম্পর্কে আমরা অবগত। যদিও তিনি বলেননি ওই রিপোর্টের ভিত্তিতে আমরা এই মুহূর্তে ব্যবস্থা নিচ্ছি নাকি নিব কিনা, কিন্তু যখন বলছেন যে অবগত, তার মানে হচ্ছে এইসব বিষয়গুলো নিয়ে তারা কাজ শুরু করেছে বা তারা তাদের রিপোর্টের সঙ্গে এই ডয়েচে ভেলে রিপোর্টগুলো মেলানোর চেষ্টা করছে। সুতরাং ইঙ্গিতপূর্ণ একটি বক্তব্যই দিয়েছে বলা যায়। খবরে বলা হচ্ছে, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর কয়েকদিন আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এখন বেশ আলোচিত। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড আছে বলে জার্মান সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলের এক তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছে। অবশ্য তার সঙ্গে শ্রীলঙ্কাও যুক্ত আছে। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে আসে। আলোচিত এসব বিষয় নিয়ে স্থানীয় সময় সোমবার ব্রিফিংয়ে দেশটি তার অবস্থান জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, দুর্নীতি দমন ইস্যুটি মার্কিন নিরাপত্তা স্বার্থের কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেশটি বলছে, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষা মিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এছাড়া ডয়েচে ভেলের সাম্প্রতিক তথ্যচিত্রের মতো প্রতিবেদন সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে বলেও তিনি জানান। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মুশফিক ফজল আনসারি এই প্রশ্ন বা প্রসঙ্গটি উত্থাপন করেন। এদিনের ব্রিফিংয়ে মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড আছে এমন ব্যক্তিদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন করার বিষয়ে জানতে চান সাংবাদিক। তিনি বলেন, জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে, সাডেচ সায়েতিং এবং সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্র নিউজের যৌথ তদন্তে জানা গেছে, র্যাব সাবেক এবং বর্তমান সদস্যরা নিয়মিতভাবেই জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছে। চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই প্রেক্ষাপটে এই বাহিনীর সদস্যদের যেভাবে শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া অব্যাহত রয়েছে, সেই ব্যাপারে আপনারা কতটা উদ্বিগ্ন? কারণ যুক্তরাষ্ট্র তার দেশের জনগণের ট্যাক্সের আয় থেকে শান্তিরক্ষা বাহিনীর মোট খরচের প্রায় 27% যোগান দিয়ে থাকে। জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই রিপোর্টগুলো সম্পর্কে আমরা অবগত। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে শান্তিরক্ষা কার্যক্রম অপরিহার্য ভূমিকা পালন করে এবং শান্তিরক্ষায় নিয়োজিত কর্মীদের মানবাধিকার রক্ষা করা অপরিহার্য। ইউএন ডিইউ ডিলিজেন্স পলিসি অনুসারে জাতিসংঘ এক্ষেত্রে সৈন্য এবং পুলিশ প্রেরণকারী দেশগুলোর নিজস্ব প্রত্যয়নের উপর নির্ভর করে যে তারা মানবাধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সাথে জড়িত সেনা ও পুলিশ সদস্যদের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে না। পৃথক এক প্রশ্নে ওই সাংবাদিক জানতে চান, বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে 2টি মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। আপনি কি আমাদের বলতে পারেন
কোনো মার্কিন সংস্থা যুক্তরাষ্ট্রে বা অন্য কোনো দেশে তার কোনো সম্পদের খোঁজ পেয়েছে কিনা, এবং যদি পাওয়া যায় তাহলে সেসব সম্পদ জব্দ করা হয়েছে কিনা। একইভাবে আপনার কাছে কি দুর্নীতিগ্রস্ত সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সম্পর্কে কোনো তথ্য আছে? সম্প্রতি তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আপনারা কি বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেবেন? কারণ ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্বের কাছ থেকেই তারা অবাধে যা কিছু করতে চায় তাই করার সুযোগ পেয়েছেন। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, আপনার প্রথম প্রশ্ন প্রসঙ্গে বলবো, আমার কাছে এই বিষয়ে সুনির্দিষ্ট করে বলার মতো কোনো তথ্য নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি বলবো, আপনার উল্লেখ করা অভিযোগ এবং মিডিয়া রিপোর্ট সম্পর্কে আমরা অবগত। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলেছি, দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, উন্নয়ন বাধাগ্রস্ত করে, সরকারকে অস্থিতিশীল করে এবং গণতন্ত্রকে দুর্বল করে বলে আমরা বিশ্বাস করি। এই প্রশাসনের শুরু থেকেই আমরা দুর্নীতি বিরোধী নীতিকে আমাদের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছি। ম্যাথিউ মিলার বলেন, বিশদ এই কৌশলটির পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এই নিয়ে এখন ঘোষণা করার মতন নতুন কিছু আমার কাছে নেই। আপনি জানেন, নিষেধাজ্ঞা দেওয়া বা অন্যান্য পদক্ষেপের নেওয়ার আগে আমরা কখনোই তা আগাম ঘোষণা করি না। দর্শক, এই ছিল ম্যাথিউ মিলারের বক্তব্য। খুবই কূটনৈতিক ভাষায় তিনি জবাব দিয়েছে, তবে তার মধ্যে অবশ্যই কঠিন ইঙ্গিত রয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।